দীপুকে ফিরিয়ে দাও, আমার ছেলেটাকে ফিরিয়ে দাও। এই কথার সঙ্গে মিশে আছে হাউমাউ করে কাঁদা একটা সংসারের নিঃশ্বাস। একজন বাবা বুক চাপড়ে কাঁদছে, একজন স্ত্রী নির্বাক হয়ে চোখে জল ফেলছে। একটা ছোট্ট শিশু বুঝতেই পারছে না কেন আজ তার বাবার হাত ধরতে পারছে না। হ্যাঁ ভিউয়ার্স, দীপু কোনো অপরাধ করেনি, তার একার উপার্জনেই চলতো বাবা মা স্ত্রী আর সন্তানের জীবন। এক মুহূর্তেই সব শেষ, পুড়ে গেল একটি জীবন, ভেঙে পড়ল পুরো সংসার তাসের ঘরের মতো। অথচ মৃত্যুর আগেও পুলিশের হেফাজতে ছিল দীপু। হাত জোর করে প্রাণ ভিক্ষা চেয়েছিল পুলিশের কাছে, তারপরেও রেহাই পায়নি। ময়মনসিংহের ভালুকায় যে ঘটনাটি ঘটেছে তা শুনলে যে কারো গা শিউরে উঠবে। এটা খুবই ভয়ঙ্কর একটা ঘটনা। দীপু চন্দ্র দাস নামে 25 বছরের এক শ্রমিককে আইন আদালতের হাতে তুলে না দিয়ে কোনো বিচার ছাড়াই নির্মমভাবে শেষ করে দেয়া হয়েছে। প্রথমে তাকে প্রচন্ড মারধর করা হয়, তারপর একটি গাছের সাথে বেঁধে আবার পেটানো হয়। যখন নিশ্চিত হওয়া যায় সে পরপারে চলে গেছে, তখন তার শরীরে লাগিয়ে দেয়া হয়। এই দৃশ্য কল্পনা করাও কঠিন। বলা হচ্ছে তিনি নাকি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে অপমানজনক কথা বলেছেন। যদিও ধরে নিই যে তিনি কোনো অন্যায় করেছেন বা অপরাধ করেছেন, তাহলেও একটা প্রশ্ন থেকে যায়, একজন মানুষকে এভাবে আগুনে দিয়ে মারার অধিকার আমাদের কে দিয়েছে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের এই শিক্ষা দিয়েছেন? তাইফের ময়দানে মানুষ যখন তাকে পাথর মেরেছিল, তার শরীর থেকে রক্ত ঝরছিল। মানুষ তাকে জাদুকর, পাগল, মিথ্যাবাদী বলেছিল। তিনি কি এর প্রতিশোধ নিয়েছিলেন? না, নেননি। তিনি বরং তাদের জন্য দোয়া করেছিলেন, বলেছিলেন, হে আল্লাহ, এদের মাফ করে দাও, এরা আসল সত্যটা জানেই না। যারা তাকে অপমান করেছে তিনি তাদের ভালো চেয়েছেন, তাদের জন্য হেদায়েতের দোয়া করেছেন। এটাই তো আমাদের নবীর শিক্ষা, এটাই ইসলামের সৌন্দর্য। তাহলে যারা কাল দীপুকে শেষ করলো তারা কারা? তারা কি নবী সত্যিকারের অনুসারী, নাকি তারা নবীর শিক্ষাকে সবচেয়ে বেশি অপমান করেছে? নিজের হাতে আইন তুলে নিয়ে কখনোই ইসলাম হতে পারে না। হিংসা বা কাউকে শেষ করে মারা ইসলামের শিক্ষা নয়। একজন মানুষকে এভাবে শেষ করা মানবতার বিরুদ্ধে অপরাধ, ইসলামের বিরুদ্ধে অপরাধ এবং দেশের আইনের বিরুদ্ধেও একটি বড় অপরাধ। আজ দীপুর সাথে এটা হয়েছে, কাল অন্য কারো সাথেও হতে পারে। যদি কেউ অপরাধ করেও থাকে, তার জন্য দেশের আইন আছে, আদালত আছে। সাধারণ মানুষের কোনো অধিকার নেই কাউকে আগুন দিয়ে শেষ করে দেয়া। এই ঘটনা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটা আমাদের সমাজের বিবেককে পুড়িয়ে দেওয়ার মতোই। যারা নবীকে সত্যি ভালোবাসেন তারা কখনো মানুষকে শেষ করতে পারেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুন দিয়ে শাস্তি দিতে কঠোরভাবে নিষেধ করেছেন। তিনি বলেছেন, আগুনের শাস্তি দেওয়ার অধিকার শুধুমাত্র আল্লাহর। আমরা কি এ কথা ভুলে গিয়েছি? জানা যায় ঘটনাটি ঘটে 2025 সালের 18 ডিসেম্বর রাতে ভালুকার পায়োনিয়ার নিট কম্পোজিট কারখানার সামনে। দীপু চন্দ্র দাসের বিরুদ্ধে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে খারাপ মন্তব্য করার অভিযোগ ওঠে। তবে এই বিষয়ে আরো একটি চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা যায় দীপু চন্দ্র দাস একটি পোশাক শিল্প কারখানায় চাকরি করত। সম্প্রতি দীপু দাস তার যোগ্যতা বলে সুপারভাইজার পদে প্রমোশন পেয়েছিল। সুপারভাইজার পজিশনটির জন্য আরো 3 জন প্রতিদ্বন্দ্বী ছিল, যারা দীপু দাসের প্রমোশনটিকে ভালোভাবে নেয়নি। এরই মধ্যে পাওনা টাকার হিসেব নিকেশ নিয়ে তাই 3 জনের সাথে বিরোধ হয় দীপু দাসের। এরপরে খুব সহজ কায়দায় দীপু দাসের নামে ইসলাম ধর্ম অবমাননার মিথ্যে অভিযোগ এনে ওই গার্মেন্টস কারখানার পাশেই মব সৃষ্টি করে দীপু দাসকে শেষ করে দেয়া হয়। এবং এই দৃশ্য ভিডিও করার জন্য তখন কয়েকশো মানুষ স্মার্টফোন হাতে নিয়ে দাঁড়িয়েছিল। অথচ তাদের মধ্যে থেকে কারোরই মনে হয়নি এগিয়ে গিয়ে বলা, তোমরা এটা করো না, তাকে ছেড়ে দাও, এর বিচার আইন করবে। জানা গেছে দীপু দাস স্মার্টফোন ব্যবহার করতো না, সে সাধারণ একটা বাটন ফোন ইউজ করত। দীপু দাস যদি ফোনে ইসলাম বিরোধী কিছু লিখে ইসলামের ধর্মের অবমাননা করে থাকে, ইসলাম শান্তির ধর্ম জেনেও, ইসলাম অন্য ধর্মের মানুষের প্রতি শ্রদ্ধাশীল জেনেও দীপু দাসকে জ্যান্ত শেষ করে আপনারা কি দীপু দাসের চেয়েও 1000 গুণ বেশি ইসলামের অবমাননা করলেন না? এসব করে আপনারা ইসলাম ধর্মের কতটা সম্মান রক্ষা করলেন? এই নিয়ে প্রশ্ন তুলেছে নেটিজেনরা। প্রশ্ন উঠেছে, আজ যদি আমরা এই অন্যায়ের বিরুদ্ধে চুপ করে থাকি তাহলে এমন ঘটনা আরো ঘটবে। এই হিংসার আগুন কাল আমাদের ঘরেও লাগতে পারে। আমরা এই হত্যার বিচার চাই, এমন ঘটনা আর দেখতে চাই না। দর্শক, এই বিষয় নিয়ে আপনার কি মন্তব্য অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।